So the thing is, note making করার ক্ষেত্রে আমরা কি করব বলি, সেটা হচ্ছে you have to read the question very properly. Questionটা দেখো, identify and write down the importance of pearls and the problems. Silent পড়ব বলতে। Write down the importance of pearls and the problems associated with their production in former times. আচ্ছা, আমি এটা আগে লিখি, একটু লিখলে তোমরা ধরতে পারবে কি করতে হবে। কোশ্চেনটা দেখো, the importance আমার কি বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে from the passage. Okay, the importance of pearls. Pearls মানে কি বলেন তো? মুক্তা, very good. And whatever the problems associated with their production in former times. এটা একটা জিনিস, মানে কি করতে হবে আমাদের, মেইন কথা হচ্ছে আমরা যে পালস প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ার সময় আমাদের ফোকাস থাকবে যে পালসের ইম্পর্টেন্স গুলো কোথায় লেখা আছে। ইম্পর্টেন্স মানে কি, গুরুত্ব। I think this reaction also has been captured. Okay, the problems, তার মানে আমার ফার্স্ট ফোকাস থাকবে হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য পালস। যখন প্যাসেজটা পড়বো তখন আমার মাথায় থাকবে, ফোকাস থাকবে যে আমি পালসের যে ইম্পর্টেন্স গুলো সেগুলো আগে আমি আইডেন্টিফাই করবো। যেহেতু আপনারা কোশ্চেনটা আপনারা সামনেই পাবেন, প্যাসেজটাও সামনে পাবেন, পরীক্ষার সময় খালি আন্ডারলাইন করবেন বা হাইলাইট করবেন বা পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবেন যে দিস আর দি ইম্পর্টেন্স অফ পালস। ডান। পরের ফোকাসটা হচ্ছে এইটা, প্রবলেমসটা কোথায় সেটাও আমার আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমসটা অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, এইটা দেখে আপনারা কনফিউজ হয়ে যাবেন না। আপনার মেইন ফোকাস থাকবে প্রোডাকশন ইন ফর্মার টাইমস, মানে দেখবেন যে প্যাসেজে একটা অংশে থাকবে ফর্মার টাইমসের প্রোডাকশন নিয়ে এটা ডিসকাশন থাকবে, যে ফর্মার টাইমসে কিভাবে প্রডিউস করা হতো, পালস কিভাবে প্রডিউস করা হতো, সেই প্রডিউস করার সময় কি কি প্রবলেম তারা পেয়েছে সেটা আমার আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আমি কি করব, আগে প্রথমে ইম্পর্টেন্ট নোট মেকিং যখন করতে যাব তখন জাস্ট হ্যাশট্যাগ বা 1 2 3 বা শুধু ইম্পর্টেন্ট লিখবেন, ইম্পর্টেন্স অফ পালস দিয়ে হ্যাশট্যাগ বা হোয়াটএভার দিয়ে আপনি যে ইম্পর্টেন্স গুলো পাবেন সেগুলো আগে তুলবেন প্যাসেজ থেকে। এবং অবশ্যই দিস উইল বি keywords or phrases, not in full sentence. I'm repeating again that you don't have to write the note making in full sentence. Okay, just the keywords and phrases. Keywords and phrases মানে মনে করেন ইম্পর্টেন্স এর পালসে মনে করেন একটা জায়গায় লিখলো যে পালস ইজ ভেরি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ থিং অর সামথিং, সেটাই ইম্পর্টেন্স, আপনি শুধু এক্সপেন্সিভ ওয়ার্ডটা লিখেন। ফর এক্সাম্পল আমি প্যাসেজ থেকে বলছি না, আমি গেস মার্ক করে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে জাস্ট ওই মেইন ওয়ার্ডটা লিখলেই হবে। ক্লিয়ার? এরকম করে সরি যতগুলো ইম্পর্টেন্স পাবেন ততগুলো না, আরে প্যাসেজটা পড়লে না বুঝবা যে কয়টা ইম্পর্টেন্স লেখা আছে। দেখবে যে হ্যাশ 2 থেকে 3টা পাবা বা হ্যাশ 2 থেকে 3 4টা। এরপরে প্রবলেমসটা লিখে প্রবলেমসটা দিয়ে আমি আবার এরকম করে আমি কি কি পাবো, এখন কোথায় কিসের প্রবলেমস, যখন ফর্মার টাইমস মানে হচ্ছে আগেকার সময় প্রোডাকশন করার সময় কি কি প্রবলেম ছিল, ধরে নেবেন 2 থেকে 3টা প্রবলেম পাবেন, সেগুলো জাস্ট লিখবেন। ডান। নেক্সট কোশ্চেনটা হলো the main methods of pearl production in modern times and the benefits, right? And the benefits. তাহলে দেখবেন যে একটা প্যারাগ্রাফই থাকবে, এই পুরো প্যাসেজে একটা প্যারাতেই থাকবে যে মডার্ন টাইমসে পাওয়ার প্রোডাকশনটা কিভাবে করা হয়।
মেইন মেথডস মানে কি কি উপায়ে তারা প্রডিউস করে পড়ছে। তো দেখবেন যে মেথড এরকম পাবেন দুই তিনটা মেথড পাবেন, শুধু ওই কিওয়ার্ড বা ফ্রেজটা তুলে কি বেনিফিটস আছে এটার পরে বেনিফিটস পাবেন, বেনিফিটসটা তুলে জাস্ট লিখে দিবেন। তাহলে আমাদের কি লাগা আছে ইম্পর্টেন্ট প্রবলেমস মানে কোশ্চেনটা আগে আপনার পড়তে হবে, কোশ্চেনটা পড়ে আপনার আইডেন্টিফাই করতে হবে। কোথা থেকে আইডেন্টিফাই করবেন? ফ্রম দি প্যাসেজ। এখন যে প্যাসেজটা পড়তে যাবে তখনই দেখবেন যে একটা প্যারাতে লেখা আছে শুধু ইম্পর্টেন্স আর প্রবলেমস ফর্মাল টাইমসে, আর একটা প্যারা বা দুইটা প্যারাতে লেখা আছে মেইন মেথড আর মেইন মেথড অফ দ্য মডার্ন টার্মস এন্ড দ্য বেনিফিটস। পুরো প্যাসেজ জুড়েও থাকতে পারে অনেক সময় কোয়েশ্চেন অ্যান্সার, অথবা মিনিমাম 3 to 4 প্যারাতে আপনারা এটা খুঁজে পাবেন। কিন্তু what you are required to do, you are required to read the passage very carefully to find out the information regarding or related to this topic. Clear? ঠিক আছে? বুঝতে পারছেন পেছনে আসা? বুঝছো? So আমরা আগে করি, আমরা ট্রাই করি, দেখো মেসেজ দিয়ে এক্সাম তো শুরু করে দেন। প্যাসেজ দিলাম, প্যাসেজটা পড়। আপনি এটা দিয়ে একটু করে দিলে ভালো হতো। আমি করে দিব না, তোমরা আগে করবা।